মাননীয় সচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি মোহাম্মদ জিল্লুর রহমান, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর। বিশেষ অতিথি এমনকি মৎস্য ভক্ষণ, অর্থাৎ আমরা যারা খাবো আমাদের সতর্ক থাকতে হবে, এই 22 দিন আমাদের মৎস্য খাওয়া যাবে। সভাপতিত্ব করছেন জনাব সাদিয়া জেরিন, জেলা প্রশাসক, শরীয়তপুর। আমাদের যে রূপালী মাছ ইলিশ, এটা আপনারা ধরা থেকে বিরত থাকবেন। এর আগে বলা হয়েছে যে একটি মা ইলিশ 1 থেকে 25 লক্ষ পরিমাণ পর্যন্ত ডিম দিয়ে থাকে। তো এটা আসলে আমরা কল্পনা করতে পারি না যে আমরা যদি এই 22 দিন মাছ না ধরি কি পরিমাণ আমাদের নদীতে মৎস্য মানে ভরে যাবে সোজা কথা, পানি সমান মাছ হয়ে যাবে, ছোট মাছ হবে। এটা আমাদের জন্য আপনারা যারা পরবর্তীতে জেলে ভাইরা যারা আপনারা মৎস্য আহরণ করবেন, এটা আপনারাই অনেক বেশি পরিমাণ মাছ ধরতে পারবেন। তো এই কয়েকটা দিন আপনারা একটু সবুর করলে দেশে যেমন লাভ হবে এবং আপনারাও তেমন পরবর্তীতে উপকৃত হতে পারবেন। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের কিন্তু পরিকল্পনা আছে যে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালিত হবে। যদি কোনো ধরনের মৎস্য নদী থেকে উপরে আসে, আমরা কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের যে প্রত্যেকটা থানা এলাকায় আমাদের এসিলেন্ট এবং টিএমও মহোদয়ের যে নেতৃত্বে মোবাইল কোর্ট হবে, সেখানে আমাদের পর্যাপ্ত ফোর্স থাকবে। যদি কোনোভাবে আপনাদেরকে আমরা ধরে ফেলতে পারি, আমাদের কিন্তু ধরার উদ্দেশ্য না আপনাদেরকে, বাট তারপরও আইন প্রয়োগের স্বার্থে এবং ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে আমরা কিন্তু আইন প্রয়োগ করতে পিছপা হব না। এইটা আমি আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে কোনোভাবে যদি নদী থেকে মাছ উপরে চলে আসে, আমরা মোবাইল কোর্ট দেবো এবং একই সাথে মৎস্য অফিসারের নেতৃত্বে আমাদের কিন্তু নদীতে আমাদের টহল ফোর্স থাকবে। সেখানে জেলা পুলিশ শরীয়তপুরের পক্ষ থেকে ফোর্স থাকবে এবং একই সাথে নৌ পুলিশের পক্ষ থেকে ফোর্স থাকবে। তো আপনারা সতর্ক হয়ে যান। আমরা আপনাদেরকে আমি পূর্বের বক্তব্যের মধ্যে বলতে চাই, আমরা কোনোভাবে আপনাদের মাছ আহরণ করতে দেবো না, মাছ ধরতে দেবো না এই 22 দিন। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের রাষ্ট্রের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে এবং আপনাদের স্বার্থে এটা আমরা করতে চাচ্ছি।